আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করিতেছি আমাদের ইউনিভার্সিটির ভিডিও। তো ভিডিওটা আমি 3 দিন ধরে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আমাদের ইউনিভার্সিটি যেহেতু 26 তারিখ, 26শে সেপ্টেম্বর, আর আমরা কেকটা প্রতিবারই কাটি 25 তারিখ রাত 12টা বাজে। তার জন্য আমি 24 তারিখই কেকটা রেডি করতেছি। যেহেতু আমি অনেকগুলো কেকই বানাবো, তার জন্য আমি একটু আগে থেকে রেডি করতেছি। আমাদের ইউনিভার্সিটির জন্য আমি মূলত 2টা কেক বানাবো। একটা হচ্ছে চকলেট কেক, যে কেকটা এখন আগে দিয়ে দিলাম, আর আরেকটা বানাবো রসমালাই কেক। আর এর ভিতরে আমার আরও 3-4টা কেকের অর্ডার আছে। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কেকের অর্ডার নেই, তো আমার সেই কেকগুলো আবার রেডি করতে হবে। তার জন্য সবার আগেই আমি চকলেট কেকটা, যেহেতু আমার ওভেনটা অনেক বড়, একসাথে অনেকগুলো কেক দেওয়া যেত, যেহেতু এক একটা কেক এক এক ফ্লেভারের হবে, তার জন্য আমি ভাবলাম যে একটা একটা করিয়ে দিই। যেহেতু এখন সবার আগে আমি এটা চকলেট কেকটা আগে বানিয়ে একদম ঠান্ডা করতে দিয়ে দিলাম সবার আগে। তারপর বাকি যেসব কেক আছে এগুলো আমি রেডি করব। চকলেট কেকটা রেডি করে রেখে এটা আমি 2 পাউন্ডের কেক বানিয়েছি। এখন আমি রসমালাই কেকের জন্য রেডি করতেছি। এটা রসমালাই কেক। আসলে রসমালাই কেকটা এত মজা, আমি সবসময় অর্ডারের জন্য বানিয়েছি, কিন্তু নিজে বাসার জন্য এই পর্যন্ত খাওয়ার জন্য বানানো হয়নি। এবার ফার্স্ট আমি রসমালাই কেকটা নিজেরা খাওয়ার জন্য বানিয়েছি। আর রসমালাই কেকটা মাশাআল্লাহ এত সবাই পছন্দ করেছে যে সাথে সাথে আমার রসমালাই কেকটা কিন্তু শেষ হয়ে গেছে। আর আমি পার্সোনালি যেহেতু কেক খাই না, মানে আগে খুবই পছন্দ ছিল, তো যখন থেকে আমি কেকের সেক্টরে আসছি, কেক বানাই, কেক সেল করি, তখন থেকে কেন জানি আমার কেকের প্রতি একটা অরুচি চলে আসছে। আমি কেকটা খেতে পারি না, কিন্তু এই রসমালাই কেকটা আমার কাছে, আমি জাস্ট ট্রাই করার জন্য একটু মুখে দিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আমিও কিন্তু এই কেকটা খেয়েছি। তো সব 2টা কেক রেডি করে এখন তো আমাদের ঘরের জন্য রান্না বান্না করতে হবে, যেহেতু আমরা তো খাওয়া দাওয়া করবো, শুধু কেক বানালেই তো হবে না। তার জন্য আমি আজকে পাটায় সব মশলা বেটে আমি গরুর মাংস রান্না করব আজকে। এই গরুর মাংসটা পাটায় বেটে সাথে সাথে ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করলে এত মজা হয়। তো আজকে যেহেতু তাড়াহুড়ায় ছিলাম, তার জন্য আপনাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারি নাই। নেক্সট আবার রান্না করলে এই পুরো মশলা বাটা, পাটায় বাটা মশলা বাটা আর গরুর মাংস রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে খুবই মজা হয়েছে এই মাংস রান্নাটা। তো আমি একদম তেল গরম করে একদম মশলা যেহেতু মাখাই ছিল, মাংসটা দিয়ে দিলাম, আর সাথে আমি আলু দিচ্ছি। এই রান্নাটাতে আলু খেতেও অনেক ভালো লাগে। তো আজকে একটু তাড়াতাড়ি করে আমি রান্নাটা শেষ করতেছি, যেহেতু আমার রাতের দিকে অনেকগুলো কেক আমি রেডি করতে হবে, তার জন্য তাই একটু শর্টকাটে আমি গরুর মাংসটা রান্না করে ফেললাম। একদম এই রান্নাটা সবাই, আমার বাচ্চারাও খায়, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে, তার জন্য এইটাই আমি শর্টকাট করে শুধু রান্না করবো, আর কোনো কিছুই রান্না করব না। তো যেহেতু আমার 2টা কেক কিন্তু রেডি, এখন আমি যে বললাম আমার অর্ডার আছে, তো এখন আমি অর্ডারের জন্য এই 3টা কেক একসাথে রেডি করে ওভেনে দিয়ে দিব। এখানে 3টা কেক 3 ফ্লেভারের ছিল, একটা ভ্যানিলা, একটা ম্যাঙ্গো আর একটা চকলেট। তো এই তিনোটাই আমার অর্ডারে চলে যাবে। তো এই তিনোটা কেকই রেডি করে তারপর আমি ঠান্ডা করতে দিব, যেহেতু আমি একটু তাড়াতাড়ি আজকে কাজে আসছি, যেহেতু আমার সবগুলো কেকই রেডি করতে হবে। আমাদের কেকটাও আমি মোটামুটি রেডি করে রেখে দেব। তো এই কেকগুলো এখন আমি ঠান্ডা করতে দিয়ে, তো আগে আমি সবার আগে কেকগুলো কেটে রেখেছি। কেকগুলো না কেটে রাখলে ঠান্ডা হবে না। তো সবগুলো কেক আমি 3টা স্লাইস করে কেটেছি। এইগুলো সবগুলো আমার পেস্ট্রি কেক যাবে। আর এই কেকগুলো আমি মার্কেটের দোকানে দেব। ইস্টার্ন প্লাস যে হাতের পুরো মার্কেটটা আছে, সেই মার্কেটের একটা শপে আমার এই কেকগুলো যায়, পেস্ট্রি কেক। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি কেক খেতে চান, আপনারা কিন্তু ইস্টার্ন প্লাস হাতের পুরো মার্কেটে গিয়ে আমার এই হাতে বানানো পেস্ট্রি কেকগুলো খেতে পারবেন। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার কেকগুলো অ্যাভেলেবেল থাকে। তো ম্যাঙ্গো কেক যেটা বানিয়েছিলাম, সেই ম্যাঙ্গো কেকটা আমার একদম ফুল রেডি করে ফেলেছি। আর কেকগুলো আমি বাসা থেকে পিস হিসাবেই দিই, যেহেতু এগুলো পেস্ট্রি কেক, এগুলো ফুল কেক না, এগুলো পেস্ট্রি হিসাবেই বিক্রি হয়।
তো আমার ম্যাঙ্গো কেকটা পুরোপুরি রেডি। তো ম্যাঙ্গোটা আমার পুরোপুরি রেডি করে এখন আমি চকলেট কেকটা ডেকোরেশন করে নিব। এটাও হচ্ছে আমার অর্ডারের যে চকলেট পেস্ট্রি কেকটা, সেই চকলেট পেস্ট্রি কেকটা আমি এখন রেডি করছি। আসলে যেহেতু পেস্ট্রি কেক অত কিন্তু ডিজাইন করা লাগে না, পেস্ট্রি কেক খুব শর্টকাটে ডেকোরেশন করলে হয়ে যায়, জাস্ট চকলেট গানাশ দিয়ে আর পেস্ট্রি যেহেতু করবো জাস্ট পেস্ট্রি কেকের শেপটা দিলেই হয়ে যায়। তো আমার চকলেট পেস্ট্রি কেকটাও কিন্তু পুরোপুরি রেডি। আর বিক্রি করব দেখে যে চকলেট দিব না তা কিন্তু না, দেখতেই পাচ্ছেন একদম চকলেটে ভরপুর হচ্ছে আমার চকলেট পেস্ট্রি কেকটা। তো এটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ভ্যানিলা যে পেস্ট্রি কেকটা আছে সেটা আমি রেডি করব। তো অবশেষে এটাও আমার ভ্যানিলা কেকটা রেডি হয়ে গেছে, জাস্ট এটা পরে আমি কাটিং করে দিব। আর এই যে এখানে আমার পুরোপুরি তিনোটা কেক আমি আপনাদের সাথে একেবারে ভিডিও ফুটেজ নিয়ে দেখালাম যে আমার 3টা কেক পুরোপুরি বানিয়ে ফেলেছি, একদম রেডি হয়ে গেছে। জাস্ট এগুলো সকালে প্যাকেট করে সকাল 6টার ভিতরে ডেলিভারি দিয়ে দিব। তো এখন যেহেতু অর্ডারেরগুলো আগে শেষ করলাম, তো এখন হচ্ছে আমার অ্যানিভার্সারি কেকটা বানাবো। এটা হচ্ছে রসমালাই কেকটা, যেটা দেখেন রসমালাই কেকটা আমি একটু মোটা মোটা করে জাস্ট 3 বাছি করেছি। কেকটা আর এত বেশি স্লাইস করার প্রয়োজন নেই, যেহেতু এটার ভিতরে পুরো রসমালাইয়ের জুসটা দিয়ে আমি কেকটা করব। তো এখন আমি রসমালাই কেকের রসমালাই ক্রিমটাও রেডি। আর এই দেখেন আমি এখানে হাতে বানানো রসমালাই না, আমি এখানে পুষ্টি যে ডেয়ারি ফার্ম সেইটার থেকে আমি রসমালাই আনি, কারণ ওদের রসমালাইটা খুবই মজা। নর্মালি আমাদের এখানে পিওর আছে, সালাম ডায়েরি আছে, কিন্তু আমার কাছে পুষ্টির রসমালাইটাই খুবই বেশি মজা লাগে। তো এই দেখেন আমি কেকের উপরে সবার আগে আমি হচ্ছে পুরো রসমালাইয়ের জুসটা দিয়ে দিচ্ছি, রসটা পুরো কেকটা একেবারে রস দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখন হালকা করে একটু ক্রিম দিয়ে দিয়েছি, রসমালাই কেকে অত ক্রিম দেওয়া লাগে না। আর এখন একদম বিচিগুলো যে আমি হাত দিয়ে একটু জাস্ট ভেঙে পুরো কেকটার উপরে আমি এই বিচিগুলো একেবারে বিছিয়ে দেব। এই জন্য এই কেকটা খেতে আরও বেশি মজা লাগে, যে লেয়ারে লেয়ারে এত মজার মজার জিনিস দেওয়া থাকে। তো দেখেন আমি প্রত্যেকটা বিচি কিন্তু একদম পুরো সাইড দিয়ে একদম ভরে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম, সেম আরেকটা লেয়ারও আমি এখন রসমালাইয়ের যে রসটা আছে সেই রসটা দিয়ে এখন আমি এটাও সেমভাবে পুরো ভিজিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও হচ্ছে হালকা করে ক্রিম দিয়ে দিব, ক্রিম দিয়ে আবার সেম প্রসেসই দেখেন আমি কতগুলো করে বিচি দিয়েছি। পুরো এটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেকে পুরো আমি আধা কেজি রসমালাই কোনো কিছু কিন্তু রাখবো না, পুরো রসমালাইটাই দিয়ে দিব। আর এখানে যে কয়টা ভিজিয়ে রেখেছি শুধু ডেকোরেশনের জন্য, আর বাকি সব কিছু কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা কোনো রসও বেঁচিয়ে রাখি নাই, কোনো বিচিও রাখি না। আর আমি যদি এটা অর্ডার নিই আমি কিন্তু সেমভাবেই করি, পুরো আধা কেজি রসমালাইটাই কিন্তু আমি পুরো কেকে দিয়ে দিই। খাবো যেহেতু রসমালাই কেক ভালোভাবে খাবো, কিপটামি করে খাওয়ার কি দরকার আছে, সেটা হচ্ছে আমার কথা। তো পুরোপুরি আমার কেকটা দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি। এখন এটা যেহেতু বেশি রস দেওয়া, এটা একটু ফ্রিজে রেখে সেটিং করে তারপর আমি ফাইনাল ডেকোরেশনটাও আমি করে নিয়েছি। এখন এর পরের দিনের ভিডিওটা আমি এটা শ্যুট করতেছি, যেহেতু এটা আমি রসমালাইয়ের কোনটা ব্যবহার করব, সেহেতু এটা ফ্রিজে সারা রাত ওভারনাইট থাকলে হচ্ছে এটা পতিয়ে যেত। তার জন্য এটা আমি 25 তারিখ, যেহেতু এটা রাত 12টা বাজে কাটবো, তো 25 তারিখে হচ্ছে আমি কেকটা এখন ডেকোরেশন করে নিব। তো 25 তারিখে হচ্ছে আমি কেকটা এখন আমি ডেকোরেশন করে নিলাম, যেহেতু কোনটা না হলে পতিয়ে যাওয়ার চান্স থাকতো। আর এই যে রসমালাই বিচিগুলো যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, জাস্ট ওটা দিয়ে এখন আমি এই ডেকোরেশনটা করে নিচ্ছি, একদম সিম্পল ডেকোরেশন। ওই প্রত্যেকটা ফুলের ভিতরে আমি বিচি দিয়ে দিলাম। আর এখানে আমি হচ্ছে কাজু বাদাম আর সামান্য একটু কাঠবাদাম নিয়েছি, কাজু বাদামই বেশি, মানে এই কেকটাতে কাজু বাদামই বেশি যায়। এখন জাস্ট এই কাজু বাদাম দিয়ে রসমালাই কেকটা ডেকোরেশন করে নিব। আর এখানে শুকনো গোলাপ ফুলের পাপড়ি আমি কিনে এনেছি কেকটার জন্য, তো আমি শুকনো গোলাপ ফুলের পাপড়িও দিয়ে দিয়েছি আর নামটাও লিখে নিয়েছি। দেখেন আমার রসমালাই কেকটা একদম ফাইনাল লুক পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগলো বলুন তো আমার রসমালাইয়ের কেকটা। তো এখন সবার লাস্টে আমি হচ্ছে চকলেট কেকটা, যে চকলেট কেকটা আমি সবার আগে বানিয়েছিলাম সেই চকলেট কেকটা আমি এখন ডেকোরেশন করব। তো এখন চকলেট কেকটা আমি এই যে চকলেট কেকটা যেহেতু আমি একটু উঁচু করে বানিয়েছি, কারণ আমি যে ডিজাইনটা সিলেক্ট করেছি সেই ডিজাইনটাতে একটু উঁচু করে হবে, তার জন্য আমি কেকটা প্রায় 5 পিস না 6 পিসের মতো লেয়ার করে নিয়েছি। এখন আমি চকলেট ক্রিম করে নিয়েছি। এখন হচ্ছে ফাইনালি কেকটা আমি এখন ডেকোরেশন করে নিব।
যেহেতু এই কেকটার অনেকগুলো লেয়ার হয়েছে, তার জন্য এই লেয়ারগুলো সেট করার জন্য আমার ফ্রিজে ঠান্ডা হতে দিতে হবে। তার জন্য আমি এই কেকটা ফ্রিজে ঠান্ডা আগে হতে দিলাম, তারপর হচ্ছে আমি ঠান্ডা কিছুক্ষণ হওয়ার পরে এখন ফাইনাল হচ্ছে এই ক্রিমটা দিয়ে দিব। তো এখন সকাল হয়ে গেছে, যেহেতু ওই ভিডিওটা আমি পরে করেছিলাম, তো সকালে সবার আগের ভিডিওটা হচ্ছে আমি কেকগুলো হচ্ছে ডেলিভারি দিব সকাল 6টা বাজে, যেহেতু মার্কেটে কেকগুলো নিয়ে যাবো। ওই দেখেন ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো আজানও ঘুম থেকে উঠে পড়েছে, আমি যেহেতু উঠেছি। তো এখন আমি এই বক্সের ভিতরে, বেগের ভিতরে আমার কেকগুলো সব ভরে ফেলেছি। ভরে কেকগুলো আমি নিচে গাড়ি আসছে, গাড়িতে কেকগুলো উঠিয়ে দিয়ে আসছি। আর তারপর এসে আমার চকলেট কেকটা ডেকোরেশন করলাম। এখন হচ্ছে আয়াতের বাবার সাথে আমি একটু বাইরে যাচ্ছি। ওর বাবা বললো যেহেতু আমাদের রাত 12টা বাজে কেক কাটবো, আমার কিছু ফুল কিনা বাকি ছিল। তো ওর বাবা বললো চলো আমরা ফুল কিনে আনি। তো ফুল কিনতে কিনতে আমরা অলরেডি গুলশান চলে গেছি। ওর কাছে আবদার করেছিলাম যে গুলশানের ভাইরাল ফুচকাটা একটু খাবো। তো ও আমাকে আজকে যেহেতু ইউনিভার্সিটি, ও আমাকে এখানে নিয়ে গেছে আমার পছন্দের খাবার খেতে। আর এখানে যেয়ে দেখলাম একটা গাড়ির ব্যাগ ডালায় খুব সুন্দর কেক বিক্রি করতেছে, তো দেখে ভালো লাগলো। এখানে লেমনেড আর হচ্ছে এটা হচ্ছে সেই ভাইরাল ফুচকাটা খুবই মজা। তো আজানে ওনাদের জুস খাবে, ওকে একটা লেমন মিট জুস কিনে দিয়েছে। আসলে লেমন মিট জুসটা একদমই ভালো ছিল না। আর এটা হচ্ছে সেই দই ফুচকা, খুবই মজা লেগেছে খেতে। আর এই যে সেই জুসটার কথা বলেছি, বোতলটার জন্য আজান আবার বাসায় নিয়ে আসছে। আর অবশেষে আমি ফুলটা কিনে আনলাম, যে ফুলটার জন্য আজকে মূলত বাইরে বের হয়েছি। একটা পুরো গোলাপ ফুলের তোড়াই আয়াতের বাবা আমাকে কিনে দিয়েছে, যেহেতু আমার কেকের জন্যও লাগবে। আর ইউনিভার্সারি উপলক্ষেও আমাকে ফুলের তোড়াটা পুরোই দিয়েছে। তো আমি যেহেতু এটা ছিঁড়ে ফেলবো, তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। আজানও একটু চাচ্ছি ফুলটা ভিডিও করার জন্য। ফুলটা খুবই সুন্দর ছিল। আমার মনে চাচ্ছিল না যে ফুলটা কেটে আমি কেক বানাই, কিন্তু যেহেতু আমার লাগবে তো আমার কাটতেই হবে। তো ফাইনাল আমি আমার কেকটা ডেকোরেশন করে ফেললাম। আমি এই কেকটা ওয়াফেল পেপার দিয়ে ডেকোরেশন করেছি, আর সাইডে প্রত্যেকটা গোলাপ দিয়ে দিলাম। কেমন হয়েছে বলেন তো? আমার সেই আমার এই কেকটা বানানোর খুব ইচ্ছে ছিল। তো আয়াতের বাবার জন্য আমি এই কেকটা বানিয়ে ওকে গিফট করলাম। পুরো গোলাপ ফুলও গিফট করা হলো, সাথে কেকটাও দেওয়া হলো। কেকটা কিন্তু আসলে এখন ট্রেন্ডিংয়ে আছে, দেখতেছি আমি কেকটা যে কয়েকজন বানাচ্ছে, তো আমিও বানালাম। তো রাত 12টা বাজতে একদম আর সময় নেই, প্রায় হাতে আধা ঘন্টা আছে। তো ভাবলাম যে সবাই কি কেক খাবে, তো একটু তাড়াহুড়া করে আমি একটু পায়েস রান্না করে নিচ্ছি। আর সবাই বলতে, যেহেতু আমরা এক বাসায় থাকি, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবরের বউ, তারপর হচ্ছে আমার মা বাবাও আছে, ওরাও হচ্ছে একসাথেই আমরা থাকি। তো তার জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে, একসাথে থাকি বলতে এক বাসায় থাকি, সবার ফ্ল্যাট হচ্ছে আলাদা আলাদা। তো আমি পায়েসটাও রান্না করে আমি জাস্ট ঘরটাতে একটু কেক খাওয়ার জন্য, পায়েস খাওয়ার জন্য সব প্লেট টেলেট একটু রেডি করতেছি। আর এই যে আমার ফুল, অবশেষে মাত্র 30টা ফুল কিনেছিলাম, মাত্র এই কয়েক পিস বাজছে। তো রাত 12টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। আর দেখেন আমার পায়েস থেকে ধোঁয়া উঠতেছে সব। তো রাত 12টা বেজে গেছে, আর সবাই মোটামুটি চলেও আসছে। সবাইকে রাত 12টা বাজে ডাক দিয়েছি। আমি একটু মোটামুটি যেহেতু কাজ করেছি, টুকটাক একটু রেডি হয়ে নিলাম। আর এই যে আমার রসমালাই কেক, আর আমার হচ্ছে সেই চকলেট কেক। তো আমরা টুকটাক একটু ভিডিও করে নিলাম, দুইজন মিলে কিছু ছবি তুলে নিলাম, এই জাস্ট এতটুকুই। তো আয়াতের বাবাও অফিস থেকে একটু তাড়াতাড়ি বলেছিলাম চলে আসতে। আর এই যে আমার দুই ছেলে, আয়াত আর আজান, তো ওদেরকে দুজনকে নিয়ে আমাদের এবার বিবাহিত জীবন 11 বছর হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একসাথে বহু বছর আমরা থাকতে পারি। কিভাবে যে 11 বছর হয়ে গেল চোখের পলকে বুঝতেই পেলাম না, খুব তাড়াতাড়ি দ্রুত সময়টা চলে গেল। তো এখানে আমি কেক কাটতেছি, আর আমার দেবররা সবাই বলতেছে যে ওটা চকলেটটা কেটে লাভ নাই, তোমার হাতে ওটা তো সব সময় খাই, আজকে রসমালাই কেকটাই খাবো। তো এই জন্য আমি রসমালাই কেকটাই হচ্ছে ওদের জন্য কাটলাম। আর চকলেট কেকটা যেহেতু বলছে ওরা কালকে খাবে, তার জন্য চকলেট কেকটা আমি রেখে দিয়েছি। আর রসমালাই কেকটা এই যে আমি একটু মুখে দিলাম, মুখে দিয়ে দেখলাম যে আসলেও খুবই মজা হয়েছে রসমালাই কেকটা। তো সবাইকে কেক টেক খাওয়ার পরে আর হচ্ছে এই যে কেকগুলো উঠিয়ে ফ্রিজে রাখলাম, আমার ভাই বসে আছে। তো তার পরের দিন 26 তারিখ মূলত আমি সবাইকে রাতে খাওয়াবো, তার জন্য আমি 2টা ফ্রিজ থেকে মুরগি বের করে রেখেছি। আর কিছু লেগ পিস আমি উঠিয়ে রাখি সব সময় চিকেন ফ্রাই করার জন্য, কারণ লেগ পিস দিয়ে চিকেন ফ্রাই করলে বেশি ভালো হয়। তো মুরগিগুলোকে আমি একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে আমি মশলা মাখিয়ে নিব, কারণ চিকেন ফ্রাইটা যদি ম্যারিনেট করে ফ্রিজে রাখা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, ভিতরে মশলা
ঢুকে না। তো যত রকমের মশলা আছে মানে চিকেন ফ্রাই করার সব কিছু মশলা আমি দিয়ে ম্যারিনেট করে এখন এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এটা আমি রাত্রে হচ্ছে ভাজবো, রাত 8টা 8:30টার দিকে ভাজবো রাতে ডিনারের জন্য। তো আমি এখন চিকেন ফ্রাইটা মশলা মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল করব, তার জন্য আমি পেঁপে, গাজর আর বটবডি আজকে 3টা সবজি দিয়ে আমি করব। সাথে চিকেন দিলে, চিকেনের সাথে দিলে খুবই মজা লাগে চাইনিজ ভেজিটেবলটা। তো বাটারের দিয়ে রসুন দিয়ে আমি হচ্ছে আগে ভেজে তারপর চাইনিজ সবজিটা ভাগাড়ে দেবো। আমি মূলত ঘরে চিকেন ফ্রাই আর হচ্ছে এই ভেজিটেবলটাই রান্না করব, যেহেতু রাইস রান্না করতে একটু সময়ের ব্যাপার। তো আয়তার বাবাকে বলেছি রাইসটা তুমি কিনে নিয়ে এসো, যেহেতু কালকে আমি এতগুলো কেক বানিয়েছি, শরীরটাও বেশি একটা ভালো লাগছে না যে রান্না করব। তার জন্য ওর বাবা বলছে ওকে কোনো সমস্যা নাই, আমি বাইরের থেকে অর্ডার করে রাত্রে আনবো, আমি শুধু তার জন্য ভেজিটেবলটা আর চিকেন ফ্রাইটাই করব। তো এই যে দেখতেই পেলেন আমি সবজিগুলো হালকা একটু সিদ্ধ করে এখন বাটারের সাথে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। চাইনিজ খাবার যেহেতু এত ঝাল ঝাল হয় না, এখন জাস্ট আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি। তার বাবা বলছে যেহেতু আজকেও হচ্ছে রাতে খাওয়াবো সবাইকে, তো বলতেছে আজকে কিন্তু শুক্রবার ছিল, 26শে সেপ্টেম্বর শুক্রবার পড়েছে, তো বলতেছে চলো আমরা একটু বাইরের থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই কথা যে কাজ, তো আমরা যাব। তো আবার কালকের জন্য কেকের অর্ডার আছে, চকলেট কেক ছিল 2টা। তো তাড়াতাড়ি করে আমি চকলেট কেকটা বানিয়ে রেখে আমি রেডি হয়ে বাইরে চলে যাব। তার জন্য সাথে সাথে যেহেতু কেকটা ঠান্ডাও হয়ে যাবে, আমি রাতে এসে শর্টকাটে ডেকোরেশনটাও শেষ করে ফেলতে পারবো। তার জন্য আমি ওভেনের ভিতরে হচ্ছে আগে 2টা কেক দিয়ে দিলাম, দিয়ে আমি তাড়াহুড়া করে রেডি হয়ে চিকেন ভেজিটেবলটা কিন্তু রান্না করা শেষ, আমরা রেডি হয়ে এখনও বের হয়ে যাচ্ছি। তো সবার আগে বের হয়ে আগে আমি আমার যে দোকানটা আপনাদেরকে বলেছিলাম যে আমি কেক দিই, স্টান প্লাস হাতিপুর মার্কেটটা, সেই মার্কেটটাতে গিয়েছি। ওই যে আমার কেকগুলো সবগুলো কেকই কিন্তু মোটামুটি সেল হয়ে গেছে। তো রাত্রে বাসায় চলে আসলাম, ওখানে অনেকক্ষণ ছিলাম, একটু ঘোরাঘুরি করেছি আমরা। তো ওই যে লাস্টে আমার চকলেট কেকটা সেটা হচ্ছে আজকে দুষ্টামি করে বাবাকে বললাম চলো তুমি আর আমি মিলে কাটি, কালকে সবাই সাথে কেটেছি, আজকে এই কেকটা তুমি আর আমি কাটবো, সবাইকে যেহেতু খাবার সার্ভ করব, চাইনিজ আমরা অর্ডারে দিয়ে ফেলেছি, তো ওই খাবারের সাথে কেকগুলো দিয়ে দিব। তো আমরা জাস্ট দুজন দুষ্টামি করে ছবি তুলে ভিডিও করার জন্য এই কেকটা মূলত একটু কাটলাম, কালকে কিন্তু কেকটা কাটা হয়েছে। তো এই তো এখন কেকটা একদম সুন্দর করে দেখেন আমার কেকের স্লাইসগুলো, তো সবার জন্য আমি প্লেটে প্লেটে কেকগুলো বাড়তেছি। আর এখন হচ্ছে চিকেন ফ্রাইটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এখন হচ্ছে ভেজে নেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখলে কিন্তু টেনিয়ে যেত, বেশি একটা মচমচা ভাব হতো না, জাস্ট ইনস্ট্যান্ট আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এখন চিকেনগুলোকে ভেজে নিব। এখন আমি সবগুলো চিকেনই ভাজতেছি, 2টা কড়াইয়ের ভিতরে একসাথে আমি চিকেনগুলো ভাজতেছি, যেহেতু চিকেনগুলো অনেক ভাজতে সময় লেগে যাবে, তার জন্য আমি 2টা কড়াই আর ফ্রাই প্যানে বসিয়ে আমি চিকেন ফ্রাইগুলো দেখেন আমার চিকেন ফ্রাইগুলো পুরো কিন্তু চাইনিজ রাইসের সাথে যে চাইনিজ হোটেলে চিকেন ফ্রাইটা হচ্ছে সার্ভ করে ঠিক ওই চিকেন ফ্রাইটাই কিন্তু আমি সবার জন্য বানিয়েছি। আর এই যে আমার চাইনিজ ভেজিটেবলটা যেটা আমি রান্না করে গিয়েছিলাম এখন হালকা একটু গরম করে নিচ্ছি। আর হচ্ছে রাইস রয়্যাল ব্লেস চাইনিজ রেস্টুরেন্ট থেকে হচ্ছে রাইস অর্ডার করেছি সবার জন্য 4 বক্স, এক একটা বক্সে হচ্ছে 1:4 করে রাইসগুলো আছে। তো আমি এখন সবাইকে হচ্ছে একটা করে রাইসের বক্স আর হচ্ছে চিকেন আর ভেজিটেবলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই যে রাইসের বক্সটা দেখিয়ে দিলাম আর এই যে ভেজিটেবল আমি এখন সবাইকে দিয়ে দিব। এখন যে কেকটা আমি বানিয়ে রেখে গিয়েছিলাম রাত্রে হচ্ছে এই কেকটা আমি ডেকোরেশন করে নিলাম। আজ এ পর্যন্তই রইল আমার অ্যানিভার্সারি ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আর আমার কেকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এটাও জানাবেন। তো আজ এই পর্যন্তই রইল আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করা। আল্লাহ হাফেজ।